নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকের উপহার দই পনির বা দহি পনির। এটি নিরামিষ একটি পদ, যেহেতু রুটি, লুচি, লাচ্ছা পরোটা, সাধারণ বাঙালি ঘরের পরোটা সব কিছুর সাথে উপাদেয়। কড়াইয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। প্রথমে পনির ভেজে নেব। এখানে আমি 500 গ্রাম পনির নিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছি। দুভাগে আমি পনিরটা প্রথমে ভেজে নেব। হলুদ এবং লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব ভালো করে, যাতে একটু রং বদলায় পনিরের। নুন দেব না, কারণ আমি পনিরটা ভেজে নুন জলে ভেজাবো, সেই কারণে পনির ভাজার সময় কোনো নুন দেব না। এরকম লাল করেই ভেজে নেব। যে বাটিতে আমি তুলছি তাতে কিন্তু নুন জল করা আছে। দ্বিতীয় পর্যায়ে আবার পনির ভেজে তুলে নিচ্ছি। ওই একইভাবে লাল করেই ভাজতে হবে। এর মধ্যে চলুন আমরা পরবর্তী মশলাটা বানিয়ে নিই। তার জন্য নিয়েছি একটা মিক্সিং জার, তাতে দিচ্ছি 2 বড় টমেটো, 1.5 ইঞ্চি আদার টুকরো আর 2 কাঁচা লঙ্কা। যেহেতু আমরা ঝাল কম খাই, তাই লঙ্কা 2 দিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে ঝাল, নুন এগুলো অবশ্যই ব্যবহার করবেন। এটা পেস্ট করে নিয়ে এসেছি। এদিকে দেখুন পনিরটাও ভাজা হয়ে এসেছে। এবার পনিরগুলো তুলে নিচ্ছি। আমি আর অতিরিক্ত তেল ব্যবহার করব না। ওই তেলের মধ্যেই প্রথমে ফোড়নে দিচ্ছি 2 ছোট এলাচ, সামান্য দারচিনি আর 2-3টে লবঙ্গ। একটু নেড়ে চেড়ে এর মধ্যে দেব আলুর টুকরো। আলু 2 বড় ছোট ডুমো করে পনিরের মতো সাইজেই কেটে নিয়েছি। এটা একটু ভেজে নেব। এতে দেব সামান্য নুন দিয়ে ভাজবো, যাতে আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আলুটা ভাজার জন্য একটু ঢেকে দেব। 5-7 মিনিটের জন্য ঢেকে তারপর আলুটা ভাজা হয়ে গেলে অন্যান্য মশলা দেব। আলু ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে দেব টমেটোর পেস্ট, যেটা করে রেখেছিলাম। এটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। বাটিটা ধুয়ে সামান্য জল দেব। এবার খুব ভালো করে কষাবো এটাকে। টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে। ভালো মতো কষানো হয়ে গেলে এতে বাকি মশলা দেব। দেখুন একটু তেল ছাড়া হয়ে এসেছে। দিচ্ছি 1.5 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা রং হওয়ার জন্যই মূলত ব্যবহার করছি। যেহেতু দই পনির, তাই এতে দই তো অবশ্যই ব্যবহার করতে হবে। আগে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা তেল ছাড়া হয়ে এলে তারপর দই ব্যবহার করব। চলুন দইটা ফেটিয়ে নিই। দই নিয়েছি, আর দইটা যাতে রান্নার সময় ছানা কেটে না যায়, তাই বেসন দিয়েছি। এবার দই এবং বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি একটা ফ্রথার দিয়ে ফেটাচ্ছি। আপনারা হুইস্ক, কাঁটা চামচ যা কিছু দিয়েই ফেটিয়ে নিতে পারেন। সামান্য জল দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়ে দইটা এবার রান্নায় ব্যবহার করব। এদিকে দেখুন কষিয়ে ভালো মতো করে রঙটা তৈরি হয়ে গেছে। এবার এতে দেব দই। কেমন সুন্দর ফেটানো হয়েছে দইটা। আপনারাও এরকমই ফেটাতে পারবেন। একটু কাঁটা চামচ বা হুইস্কের সাহায্যে করলেই ভালো মতো হয়ে যাবে। ভালো করে নেড়েচেড়ে
কাপটা ধুয়ে বাকি জলটা দিয়ে দেব। এটা ভালো করে এবার কষাবো। যেহেতু দই ব্যবহার করছি, অবশ্যই মিষ্টির পরিমাণটা কিন্তু বজায় রাখতে হবে ঠিকঠাক। জল বেশি ব্যবহার করিনি আগেই, কারণ পনিরটা আমি যেহেতু নুন জলে ভিজিয়ে রেখেছি, ওই জলটাই আমি ব্যবহার করলাম, তাই আলাদা করে আর জল দিচ্ছি না। খুব ভালো করে এটা নেড়ে চেড়ে নিয়ে ফুটতে দেব। আমি খুব একটা ঢেকে ফোটাচ্ছি না। দিলাম 1 চামচ গুড়। আমি যেহেতু গুড় ব্যবহার করি, আপনারা অবশ্যই চিনি দিতে পারেন। দিচ্ছি সামান্য নুন। তরকারি ফুটতে শুরু করেছে, খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু নুনটা চেখে দেখব। দুটো লঙ্কা দিলাম। এখানে দিয়েছি 1 মুঠো কসুরি মেথি, হাতের তালুতে ভালো করে ডলে গুঁড়ো করে, কিন্তু সেটা আমার অবশ্যই আপনাদের দেখানোর সুযোগ হলো না। এবার পনিরটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দই পনির। আপনারা বানান, অবশ্যই ভালো লাগবে আপনাদের। নিরামিষ দিনে তো অবশ্যই বানাতে পারেন। রুটি, লুচি, সাধারণ ভাতের সাথেও আপনারা চাইলে খেতে পারেন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। খুব ভালো থাকবেন, ভালো খাবেন, ভালো রাখবেন সবাইকে, আর আমার পাশে থাকবেন, উদ্বুদ্ধ করবেন আমাকে। সবাই খুব ভালো থাকুন।